আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি কিন্তু নাইমা। 2 দিন আমার চ্যানেলে 2টা ব্লগ দেখছেন, আপনারা সবাই অনেক অনেক পছন্দ করছেন। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আশা করি সাপোর্ট করলে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে কিন্তু কয়েকদিন যাবতীয় খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের ধান ভিজাইছে, ধান সিদ্ধ করছে। তো ধানগুলো শুকাইতে হবে। তো সবাই ধান টান সিদ্ধ করে মানে উঠানের উপর রাখছে। এখন ওইগুলো তুলে ছাদে নিয়ে দিব। ছাদে অনেক সকালে পানি জমেছিল, সেগুলো চারমার দিয়ে রেখে আসছি। এখন আমার মনে হয় শুকায় গেছে। তো আজকে সারাদিন আমরা ধান কিভাবে শুকাই এই বৃষ্টির মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু দেখবেন ভিডিওটা। আর মিম এখনও কিন্তু ঘুমই পারতেছে, ঘুম থেকে এখনও ওঠে নাই। এদিকে মা সকালে উঠেই ধান টান সব কিছু সেদ্ধ করে ফেলছে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি, আর আজকে সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দর্শক বন্ধুরা, এই যে ধান কিন্তু সিদ্ধ করছে, আর এই ধান বস্তায় ভরে ভরে কিন্তু ছাদে নিতে হবে। অলরেডি বৃষ্টি মেলা নিছে, বৃষ্টি সব নিচে ভরে ভরে দিছিল। এখন আমি একটু নেব, কারণ ছোট মানুষ একা একা পারে না। ওই সিদ্ধ করছে, গরম রয়েছে তো। এখন নেব হচ্ছে মাছ। এখন ছাদে নিয়ে যাব আমরা। এমনিতেই সবাই রসের বিষয়, চাল ঘুরায় গেছে। ধান তো সিদ্ধ করাই লাগবে, আর এই গানগুলো ভিজা ছিল। ধান নিয়ে আসি, এগুলো সারা দেওয়া লাগবে। 7-8 নিয়ে আসি। তো আমার ধান আনা কিন্তু শেষ। এখন আমি সব ছাড়াই দেবো সুন্দর করে। রোদ উঠছে, প্রচন্ড রোদ উঠছে। এরকম রোদ থাকলে তো ভালোই হবে না, রোদ না থাকলেই মুশকিল। আমাদের ওইখান থেকে সিদ্ধ করে নিয়ে আসতো। আর ধান এমনি নিয়ে আসার কারণ আছে। ধান আমাদের ওইখানে আপনারা তো জানেনই যে খুব মারামারি হয়। তো ধান কাটার পর ভিজা আসছিল, অমনি নিয়ে চলে আসছে, নাইলে তো মারি লাগছে, সব লুটপাট করে দিত। আমাদের ওই দিকটা ওর মারামারি হলেই খালি লুটপাট করে। এই জন্য ধান, কাঁচা ধান অমনি নিয়ে আসছে, ভিজা ছিল। এই জন্য সেদ্ধ তাড়াতাড়ি করা লাগছে, কারণ গন্ধ বের হয়ে গেছিলো ধান দিয়ে। আর এবার বেশি ধান পায় নাই, 15 মণ ধান পাইছে। ধান এবার বনে নাই। তো আমার কিন্তু ছড়া দেওয়া হয়ে গেছে প্রায়। আর এত পরিমাণ ঘামে গেছি দেখেন, একদম এত গরম, খুব গরম। আজকে প্রচণ্ড গরম পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম লাগতেছে। এই রোদ, এই আবার পুরো আকাশ অন্ধকার হয়ে আসতেছে, একদম বলার বাহিরে। তো আজকের ব্লগটা কিন্তু সাথেই থাকবেন, কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব সারাদিনের ব্লগ। আর স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে। ছাদে ধান টান দিয়ে এসে এইদিকে কিন্তু আমার ছেলেকে আমি ঘুমাসায়া ফেলছি, কারণ ও অনেক কান্না করা লাগছিল। এইদিকে কারেন্টও নাই। তো মিমের ঘর থেকে ফ্যানটা নিয়ে আসলাম। মিমের যেহেতু চার্জার ফ্যান আছে, ওই ঘর থেকে চার্জার ফ্যানটা নিয়ে এসে বাবুকে দিছি, ঘুমায়া থাক। এই যে দেখেন, এই যে আমার বাবা সোনাটা এই যে ঘুমাচ্ছে। আমার ছেলের চোখ কিন্তু আলহামদুলিল্লাহ সারার দিকে প্রায় সারি যাচ্ছে। তো এই যে ঘুমাচ্ছে। যাই দেখি মিমরা সাথে কি করে, মিমরা দেখি কি করে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মিম কিন্তু কাজ করতেছে, ও কিন্তু ঘুমায় আসিল। এখন উঠিয়ে দেই এই যে এইখানে অনেক কার্টুন মাটুন আসিল, ওর গেমের জিনিসপাতি, মানে চ্যানেলের, তাই না? এসব করে দিল, ওগুলো বস্তায় বইরে দেখেন মিমের চোখ কিন্তু আজকে দিয়ে হেলাইছে। মিমের চোখ ফুলে রয়েছে। যেই আল্লাহ, তুই যে ময়লা লাগতেছে, সব তো সহে গেলি সমস্যা। 14 দিন পানি লাগানো যাবে না। তো এই দেখেন, এই সব পরিষ্কার করতেছে ও। এই দিক ধান লাড়ি দেওয়া হয়েছে, আর ওই যে কার্টুন মাটুন সব বিক্রি করার জন্য যে বিক্রি করে দিচ্ছে, আর ও সব কিছুই পরিষ্কার করতেছে।
হ্যাঁ, কারণ চ্যানেলের কাজ আমার কবে করবি না করবি সব রেখে দিলাম। সেটা না, কার্টুনে মানে বহু দেরি গেছে কেমন গন্ধ বাইরে হয়েছিল। বৃষ্টির সিট মিট মনে হয় আইছে। ধান যা সাদে লাড়ি দিছে ওইটা কি দেখছু? আমি আর বৃষ্টি লিছি, আর তুই এইগুলো পরিষ্কার করবে লাগছো না। এগুলো আবার কোন রাখবো? এই খুঁটো হচ্ছে মিমের এই চ্যানেলের ওই যে বড় বড় যে ই আছে দানব, সেইগুলো গাড়ি রাখার খুঁটো। আল্লাহ, চ্যানেলে অনেক দিন কাজ হয় না, আপনারা তো জানেনই, অনেক দিন কাজ হয় না। জানি না আবার কবে নতুন করে কাজ মিম ওর চ্যানেলে নিবে। ততদিন সুন্দর করে সাজায় রাখতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেলে তো ক্ষতি। অনেক জিনিস খেলা আমার আইজ অব্দি কোনো জিনিস নষ্ট হয় না। বাসি কালকে বাসি জিনিসও আমার কাছে নেই। হ্যাঁ, ওর জিনিসপত্র এদিক দিয়ে আমরা খুবই সচেতন। আমাদের ড্রেস বলেন কিংবা কোনো জিনিস বলেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। ওই জিনিসটা নোংরা হতে দেই না কিংবা নষ্ট হতেও দেই না, স্মৃতি হিসাবে রেখে দেই, এইরকম আর কি। তো দেখি ছাদে ধানের অবস্থা কি। ধান তো সেই যে পাও দিয়ে গেছি, আর মা আর বৃষ্টিরা হয়তো পাও দিছে। আমি এখন একটু পাও দিয়ে যাই ধানে। একদম পাতলা করে দেওয়া হয়েছে, ধান কিন্তু বাউসা গেছে অলরেডি। এখন একটু পাও দিই, ধান তো পাও দিতে হবে, মানে পাও দিলে তারপরে কিন্তু ধান ঠিকভাবে দিতে হবে। আজকে তো আমার ধান পাওয়া দেওয়া শেষ। এখন একটু শ্যামাই যাই, অনেক গরম আজকে রোদ। দিকে দেখেন আমার ছেলে এই যে মিম যে কার্টুন বাইর করলো, সেই কার্টুন বিক্রি করে এই যে কি কটকটি রাখছে। ও মা, ওরে আল্লাহরে পড়িয়ে গেল। কিন্তু আগে আমরা ধান দিয়ে এই যে খোলায় ধান রাখতো না, কটকটি রাখতাম, তারপরে বাদাম রাখতাম, এই সেই কটকটি। কিন্তু আমার ছেলে কিনে নিয়ে আসছে, ও যে মিম কার্টুন আনছিল, কার্টুন ওইখান থেকে বের করছে, ওই কার্টুন বিক্রি করে। এই যে দেখেন আলি নাও। তো এখন কয়েকটা আম খাবো, কারণ খুবই গরম লাগছে। আমগুলো অবশ্য সব পাইকে গেছে, তারপরেও নুন ঝাল দিয়ে ছাদের পর বসে খাবো। তো দেখেন আমি কিন্তু আম অলরেডি খাওয়া শুরু করে দিছি। এই আমটা সেই মিষ্টি ছিল, আর এইগুলো হচ্ছে টক আম, এই জন্যই দেখেন মরিচ লবণ নিছি। আর এই ধানের কাছে বসে থেকেই খাচ্ছি। গরমের সময় কিন্তু আম খাইতে খুবই ভালো লাগে, আর এটি কিন্তু একটু কাঁচা কাঁচা। অনেক সুন্দর। এইভাবে রোদের মধ্যে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এটা মিষ্টি, মনে হলো যে শুকা, কিন্তু শুকা না। অনেক সুন্দর। আপনি গাড়ি কি খাবে মন চলে যাচ্ছে? চলে গেলে চলে আসেন। অসাধারণ। কয়েকটা আম নিয়েছি, ধান পাও দেবো আর আম খাবো। একটু আগে বাদাম খাইছি। আজকে বুঝতেছি না, যে আমটাই খাচ্ছি সেই আমটাই মিষ্টি হয়ে যাচ্ছে। এইটা তো শুকো আমের কথা ছিল, মানে আছে শুকো, অতটা শুকো নাই। আমারই গাছের আম কিন্তু এইগুলো, আর আমাদের গাছের আম এইগুলোই খাওয়া শেষ। সব আমি কিন্তু পাইরে নিয়ে আইছে, আর একটা আমও নাই। আর আমরা অনেক দিন বাড়িতে ছিলাম না, আমাদের সব আমি মানসি পারি নিছে। এটা খুবই টক 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 আম অবশ্য কিন্তু ভালো, দর্শক বন্ধুরা।
বন্ধুরা, ধান কিন্তু উল্টিয়ে দেওয়া হলো ওই যে। তো এত গরম, গরমে একবারে ঘামে শেষ, দেখছেন প্রচুর রোদটা উঠছে। এখন একটু ফ্যানের বাতাসে যাব, সেই গরম করিস। এখন আবার এই যে আমার ছেলে রান্না করতেছে। কি রান্না করিস? তোর ছেলের গ্যাস নাই? শেষ হয়ে গেছে। গ্যাস মেলা দিনই গেল। ওরে আল্লাহ, এটা কি পাঙাশ মাছ? তোর ছেলের লেগে একটা মাছ দিছিস? আমি কি সবার লেগে দেবো না? আরে এত তরকারি তোর ছেলে খায়? ও তরকারি খায় বেশি না? তরকারি খায় বেশি। আমাদের মুস্তাকিম কিন্তু তরকারি খায়, ভাতের থেকে তরকারিটাই বেশি খায়, আলু খায় বেশি, তাই না? ফ্রিজে এই মাছ ছিল তো ওকে খাওয়ানো হয় না একদিনও, আজকে প্রথম। পাঙাশ মাছ রান্না করতেছে ছেলের জন্য, দেখছেন? আমরা রোদির মধ্যে কাম করে বাঁচতেছি না, আর দেখেন ও এত কিছুর মধ্যে ওর ছেলের খাবারের কত খেয়াল রাখে। আর আমি জীবনেও এসব করি না, জীবনেও আলিফ খাইলো কি না খাইলো এটা দেখি না, নাইম খাইলো কি না খাইলো দেখি না। তোমার আর ভাবেন তোমরা তাও কি খাওয়া, আর আমার তো ছেলে সব তুলা তো। এখানে কি জাল মাল দিছো? একটা মরিচ। একটা মরিচ দেখেন নেই তরকারি, ও খাবেনি। আমি রান্না করলে আমি খাবো না, তো তো রান্না শেষ, দেখেন কি সুন্দর করে ভুনা করলো, আলু দিয়ে ভুনা। না কুমোর, আলু আর কুমড় দিয়ে না, ও আলু খায়। তো এই দিয়ে কিন্তু মিমের ছেলের এখন নাস্তা বানাইলো। যাই হোক দর্শক বন্ধুরা, দেখেন আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখবেন কিন্তু। তো দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু মিমের রান্না দেখলেন। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আপনাদের প্রিয় একটু যদি গান না বলি তাহলে কি আপনাদের মন ভরে? তাই আপনাদের একটু গান শোনায়া কিন্তু আপনাদের মাঝ থেকে আজকের ব্লগটা শেষ করব। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা গান শোনাই। আমি আরো না ছাড়িব তরে রে নব নাগর শ্যাম, আমি আরো না ছাড়িব তরে রে নব নাগর শ্যাম, হিয়ারো মাঝারে যেখানে মোর প্রাণটি আছে, সেথায় রাখিব তরে রে নব নাগর শ্যাম, আমি আরো না ছাড়িব তরে রে নব নাগর শ্যাম, ত্রিবঙ্গ হইয়া বাঁশরি বাজাইও, যমুনার কুলে রে প্রাণনাথ, ত্রিবঙ্গ হইয়া বাঁশরি বাজাইও, যমুনার কুলে রে প্রাণনাথ, জীবন মরণে ওই রাঙা চরণে, জীবন মরণে ওই রাঙা চরণে, দাসী করে রেখো আমারে নব নাগর শ্যাম, আমি আরো না ছাড়িব তরে রে নব নাগর শ্যাম। তো দর্শক বন্ধুরা, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কালকের ভিডিওতে আমি সব ভালো ভালো কমেন্টগুলো পড়ব। আর যারা আমাকে দেখতে পারেন না, যারা আমার কি বলবো হেটার্স, তাদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নাই। তারা নিজের খেয়ে অন্যের নামে বদনাম করবে, এটাই স্বাভাবিক। তারা হচ্ছে খায়াদা কামনায় আমার চ্যানেলে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, মানে কি বলবো, তারা আমাকে তো ভালোবাসে না। আর যারা আমাকে ভালোবাসে তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাই দু একটা খারাপ কমেন্টের দিকে আমি চোখই দেই না। তো ওরা খারাপ কমেন্ট করবে, ওদের সারা জীবন খারাপ কমেন্ট করেই যেতে হবে, মানে নিজের খেয়ে অন্যের বদনাম করা। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।